হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও আমাদের অঙ্কন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কিভাবে আমরা বক্সের মাধ্যমে কোনো একটা মানুষের পা খুব সহজে আঁকতে পারবো। এর আগের ভিডিওতে আমরা যে বিষয়টা জেনেছিলাম সেটা হচ্ছে কিভাবে আমরা বক্সের মাধ্যমে আমাদের হাতের থাবা এবং আঙুল অংশ করব সেই বিষয়টি। আজকে আমরা পায়ের পাতা অংশ এবং পায়ের আঙুলগুলো কিভাবে করতে হয় সেইটা জেনে নেব। তো পায়ের পাতা অংশ এবং আঙুল অংশগুলো করার জন্য আমাদেরকে কিভাবে করতে হবে সোহম বলে দাও একটু। বক্সের মাধ্যমে করতে হবে। আচ্ছা, রক্তিমা বলো। বক্সের মাধ্যমে করে ঠিক ঠিক করতে হবে, ডিসাইড করতে হবে। আচ্ছা, সুজন বলো। যে পায়ের আকারটি তার মতন করতে হবে বক্সের মতন, তারপর আঙ্গুলগুলি তিনটে বক্স করে দিতে হবে। তারপর যেটি দাঁড় দিতে হবে ও যেটি আঙ্গুলের এই দাগ থাকবে সেটি করতে হবে। বলো রিঙ্কু। পায়ের আকারে প্রথমে বক্স করে নিতে হবে, তারপরে সেখানে যে আকারটা সে আকারটা দিতে হবে, তারপর ওখানে ডার্ক লাইট করতে হবে। তোমার ছবিটা বের করো এর মধ্যে থেকে। এই তো। এইটা করার জন্য তুমি কি কি করেছো একটু বলো। প্রথমে এখানে বক্স করে নিয়েছিলাম, দিয়ে কটা বক্স করেছিলাম? এখানে দুটো আর এগুলোতে তিনটে। আচ্ছা, তারপরে আর এখানেও তিনটে, আর এটাতে একটু দেখতে পাচ্ছি না। আচ্ছা, সুজন তোমার ছবি কোনটা? তুমি এটা আঁকার জন্য কি কি করেছো একটু বলে দাও। এদিকে একটা বক্স, এইটা একটা বক্স, আর এখানে দুটো আঙুল, আর যদি এই আঙুলটা ধরে গেলে তিনটে, আর সব এই আঙুলগুলো আমাদের তিনটে আছে, এটা ধরলে চারটে। না, যেগুলো বাইরে আছে সেইগুলো বলো। ও এটা দুটো, একটা দাগ একটা বক্স, এখানে দুটো বক্স, এখানে তিনটে বক্স, এইখানে তিনটে বক্স, তার থেকে একটু ছোট বক্সগুলা, এটা একটু ছোট তিনটে বক্স। আচ্ছা, তারপরটা তিনটে বক্স, একটু চার থেকে একটু ছোট। আচ্ছা, এবারে রক্তিমা বলো তুমি কোনটা এঁকেছো? এইটা। আচ্ছা, বলো তুমি কি কি করেছো। প্রথমে এখানে একটা বক্স আর এখানে একটা বক্স। আচ্ছা, তারপরে এখানে দুটো বক্স, এটা সব থেকে লম্বা মোটা, এবার এর থেকে ছোট তিনটে বক্স, এর থেকে আরো ছোট তিনটে বক্স, এর থেকে আরো ছোট তিনটে বক্স, আর এখানটায় দুটো বক্স। না, ওটাও তিনটে, সবগুলোই তিনটে। ঠিক আছে, তাহলে আমাদের পায়ের সব থেকে বড় আঙুলে কটা বক্স পাচ্ছি বলো তোমরা? দুটো। আর বাকি আঙুলগুলোই তিনটে করে বক্স। মনে থাকবে তো? না, ভিতরটা বাদ দিয়েই ধরি আমরা আপাতত। ঠিক আছে, আমাদের হাতের ক্ষেত্রে যেরকম এই আঙুলটার ক্ষেত্রে বাইরে আমরা দুটো পাচ্ছি বক্স, আর এইগুলোর ক্ষেত্রে তিনটে করে, পায়ের আঙুলের ক্ষেত্রেও আমাদের একই রকমভাবে আমাদের এই অংশটাই আমরা পাচ্ছি দুটো বক্স, আর বাকি সবগুলোর ক্ষেত্রে তিনটে করে বক্স। ঠিক আছে, মনে থাকবে? বুঝতে পেরেছো? তাহলে চলো এটা আমরা একটু হাতে কলমে এঁকে দেখে নিই। ঠিক আছে, চলো। তো আমরা এবারে পেন্সিলের সাহায্যে কিভাবে পা আঁকতে হয় বক্সের মাধ্যমে সেটা দেখে নেব। তাহলে চলুন বিষয়টা দেখে নিন। সবার প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে হাতের মতনই আমাদের একটা এরকম ছোট লাইন প্রথমে টেনে নিতে হবে, এবং তারপর একটা এর থেকে বড় লাইন টেনে নিতে হবে। সবাই বুঝতে পারছো তো? এবারে এখান থেকে এইরকম একটা লাইন, আর এখান থেকে এইরকম একটা লাইন। পাটা যদি আমরা সোজাসুজি রাখি তাহলে যেরকম দেখতে লাগে সেইভাবে আমি বিষয়টা করে দেখাচ্ছি। এইটা যদি আমরা পায়ের লম্বা অংশটা ধরে নিই তাহলে সেটার সঙ্গে এই পাতা অংশটা যুক্ত হচ্ছে। তোমরা সবসময় এরকমভাবে এই জায়গাটা ছোট্ট লাইন দেবে, তার তুলনায় এই লাইনটা বড় হবে, এবং এটা এই সরু থেকে আস্তে আস্তে বড় হয়ে যুক্ত হবে। বুঝতে পেরেছো সবাই? তো এইটার পরে আমাদেরকে ভাগগুলো করতে হবে। সেই ভাগগুলোর মধ্যে প্রথমেই আমরা এখানে পাচ্ছি আমাদের সব থেকে বড় যে আঙুলটা,
সেইটার জন্য কটা বক্স? দুটো বক্স। চলো, এই হচ্ছে আমাদের দুটো বক্স। দেখেছো কতটা বড় বক্স করলাম? এবার এর তুলনায় বাকিগুলো ছোট ছোট হয়ে হবে। দেখো, এই হচ্ছে একটা বক্স, এই হচ্ছে আরেকটা বক্স, তার সঙ্গে এই হচ্ছে আরেকটা বক্স। এই আঙুলটা হচ্ছে যাদের এই আঙুলের তুলনায় এই আঙুলটা বড় তাদের ক্ষেত্রে। যদি এর তুলনায় সমান সমান হয় সেক্ষেত্রে এই বক্সগুলো একটু ছোট ছোট করে তিনটে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও আগে, তারপর আমরা লাইভ সামনে থেকে জিনিসগুলো দেখে নেবো আরেকবার। দেখো, এরপরে এর পরের বক্স, পরের আঙুলগুলো দেখো, একই রকমভাবে তিনটে করে বক্স। তারপর এটা দেখো, অনেকটা হাতের আঙুলের মতনই না পুরো বিষয়টা, শুধু হাতের আঙুলে আমাদের এই যে ডিস্টেন্সটা এটা কম, আর এই আঙুলগুলো লম্বা লম্বা, কিন্তু এক্ষেত্রে এই যে আঙুলগুলো এই ডিস্টেন্সের তুলনায়, হ্যাঁ, এই ডিস্টেন্সের তুলনায় ছোট। দেখেছো? দেখো, এখানেও আমরা তিনটে পাচ্ছি। এবার বুঝতে পেরেছো? দেখো, এবারে পায়ের আকারটা চলে আসলো না বক্সের মাধ্যমে? তাহলে বক্সের মাধ্যমে আমরা পায়ের আকারটা পেয়ে যাচ্ছি, তাই তো? এবারে আমরা লাইভ বিষয়গুলো দেখে নেব। নাও, পা দেখাও একে একে সবাই। দেখো, সুজনের পায়ে আমরা এবার বিষয়গুলো দেখবো। সুজন, দেখিয়ে দাও এই অংশগুলো যেগুলো আমি একে দেখালাম। এই পার্ট দুটো কোন দুটো বলো দেখি? আচ্ছা, তারপরের আঙুলের ক্ষেত্রে আচ্ছা, তারপরে হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে এই অংশটা আমাদের সবসময় দুটো বলে মনে হয় কেন, সেটাও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছো রক্তিমা? আমার এই আঙুলটা একটু ছোট হয়ে কাছ থেকে। হ্যাঁ, বলো রিঙ্কু, বলো কোন অংশটা কোনখানে কতগুলো বক্স আছে? এইখান থেকে এতটা একটা বক্স, হ্যাঁ, তারপরে আর এরকম করে একটা বক্স, দিয়ে এইটুকু একটা বক্স, তারপরে এইটুকু একটা বক্স, হ্যাঁ, জোরে বলো একটু। এইটুকু একটা বক্স, আর এই আঙুলটায় কটা বক্স পাচ্ছি? বড় বড়, তাই তো? তারপরে আঙুলে এখানে একটা, দুটো, আর একটা নখের অংশ, তিনটে। তারপরে বলো। এখানে একটা, হ্যাঁ, এখানে একটা, আর নখের। আচ্ছা, তারপরে এখানে একটা, হ্যাঁ, এখানে একটা, আর একটা একদম নখের অংশ। তারপরটা যেহেতু ছোট সেই জন্য আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, তো সেটা কেন সেটাও বলে দেবো, দেখিয়ে দাও। এখানে একটা নখের জায়গায়, ঠিক আছে। সোহম, বলো। এইখানে একটা বক্স, এইখানে এইটা বলো, তুমি বলো। এই যে বক্সটা বড় লম্বা, এই বক্সটা কোনটা আমাকে বলো আগে। এইটা। আচ্ছা, তাহলে এই অংশটা কোনটা? এই যে লাইনটা আমরা পাচ্ছি, এই লাইনটাই বা কোনটা? আর এই যে লম্বা লাইন, এইটা কোনটা? এইটা, এইটা। আচ্ছা, আর এই যে এই দাগটা আছে, এটা হচ্ছে এইটা। আচ্ছা, ঠিক আছে, তারপরে বলো। এবারে প্রত্যেকটা আঙুলে কতগুলো বক্স পাচ্ছি বলো। এই আঙুলটা মোটা বলে এটা একটু মোটা করতে হবে। এই একটা বক্স, এই একটা বক্স, দুটো বক্স। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে একটু সরু বলে এই একটা বক্স, এই একটা বক্স, আর এটা বোঝা যাচ্ছে একটা বক্স। এইটুকু একটা, এইটুকু একটা, এইটুকু। হ্যাঁ, তারপরে বলো। তারপরে হচ্ছে আর একটু ছোট, তার জন্য একটা বক্স, এই একটা বক্স, একটা বক্স, তিনটে বক্স। তারপরে হচ্ছে আর একটু ছোট, তবে এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, নখের। আর একদম শেষ আঙুলটা একবারেই ছোট, তার জন্য এই একটা বক্স, এই একটা বক্স, আর নখের একটা বক্স। আচ্ছা, তারপরে আমাদের হাতের ক্ষেত্রে যেরকম বিষয়টা পেয়েছিলাম, এইটাই দুটো, এইটাই তিনটে, মানে এই বড় আঙুলটাই দুটো বক্স আর বাকি সবগুলো তিনটে করে বক্স। সেই একই রকমভাবে পায়ের আঙুলের ক্ষেত্রেও হচ্ছে, তাই তো? বুঝতে পেরেছো বিষয়টা? হ্যাঁ। ঠিক আছে, চলো এবারে আমরা এইটাকে পায়ের রূপদান করি। ঠিক আছে, চলো এইটাকে আমরা, দেখো আমাদের এই অংশের দুই সাইডে দেখো একটু উঁচু অংশ মতন আছে, সেইটাকে আমরা এরকম ভাবে করে নেব। ঠিক আছে, এবারে আমরা এটাকে পায়ের আকার দেব। এবারে আমরা
এটাকে পায়ের যে কার্ভ লাইনগুলো আছে সেইগুলো যুক্ত করব। এই দেখো ভালো করে সবাই, দেখো ভালো করে। শেপটা করছেন তাই তো? হ্যাঁ, প্রথমে আমরা করলাম বক্সের আকারে এই যে পার্টগুলো ওটাকে ভাগ করে নিলাম। এবারে আমরা এইটার মধ্যে যে নখের অংশ এবং কোন জায়গায় কীরকম কার্ভ লাইন যুক্ত হচ্ছে সেইগুলো আমরা এবারে করে নিচ্ছি। এইখানে হবে ঠিক না আছে, এরকম? সব যাই। দেখো এই সাইডে যেরকম করলাম এবার এই সাইডেও করব। দেখো সবাই দেখে নাও ভালো করে, না বুঝতে পারলে বলবা। ঠিক আছে। দেখো এবারে আমরা এই বাকি আঙুলগুলোকে করব। দেখো এই আঙুলের সাইডে আছে এইটা, তাই তো? তাহলে এখান থেকে দেখো এই ভেতর থেকে আমাদের এই যে কার্ভ লাইনটা সেইটা এইরকম ভাবে আসবে। তোমরা নিজেদের পা চেক করতে পারো। দেখো সবসময় আমাদের পায়ে এই আঙুলের, দেখো হাতের আঙুলে যেরকম এই পার্টগুলো এরকম কার্ভ লাইন আর উপরগুলো স্ট্রেট লাইন, ঠিক একই রকম ভাবে আমাদের পায়ের আঙুলের তলার অংশগুলো এরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকে, ঠিক আছে? আর এই উপরের অংশগুলো পুরো হাড়ের সঙ্গে যুক্ত থাকে বলে এই জায়গাগুলো এইরকম স্ট্রেট হয়ে থাকে। এখানে আমরা স্ট্রেট লাইন পাই, তার সঙ্গে এই উঁচু অংশগুলো একটু উঁচু, একটু কার্ভ লাইন, আবার স্ট্রেট লাইন, আবার একটু কার্ভ লাইন, এইভাবে থাকে। বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ। এইভাবে বাকিগুলো দেখো করব। বলো প্রথমে কি লাইন? স্ট্রেট লাইন, তারপর এটা, তারপর আবার, তারপর আবার এই উঁচু অংশটাই কার্ভ লাইন, তারপর আবার, তারপর এই অংশটা। বুঝতে পেরেছো? এবার এইটার এই তলার পার্টটা দেখা যাবে না, কারণ এটার সঙ্গে কি হয়েছে বলো? যুক্ত হয়ে আছে। যদি যুক্ত না হয়ে থাকতো, ছাড়া ছাড়া হয়ে থাকতো, তাহলে প্রত্যেকটা আঙুলেই এই অংশগুলো আমরা দেখতে পেতাম। চলো এবারে তারপর একটা দেখবো। প্রথমে কি লাইন সবাই বলো? তারপরে এই অংশটা, তারপরে আবার, তারপরে আবার, তারপরে স্ট্রেট। তোমরা যখন বাড়িতে পা প্র্যাকটিস করবে তখন এইরকম পুরো পেজ জুড়ে বড় বড় করে আঁকার জন্য প্র্যাকটিস করবে, ঠিক আছে? না হলে দেখবে তোমরা এরকম 3টে বক্স করতে গিয়ে বারবার ভুল হয়ে যাবে। এইটা যাতে ভুল না হয় তার জন্য আমাদেরকে প্রথমে বড় বড় করে বারবার করে প্র্যাকটিস করতে হবে। তো আমরা যখন বাড়িতে প্র্যাকটিস করব, কারোর পা দেখে আঁকি বা কোনো ছবি দেখে আঁকি, আমরা সেইগুলো পুরো পেজ জুড়ে করার চেষ্টা করব। এই ভাগগুলো, বক্সগুলো বড় বড় করে করব। এই বক্সটা যদি বড় করে করি তাহলে এইগুলো আমাদেরকে বড়ই করতে হচ্ছে, বুঝতে পারছো তো? আর যদি ছোট করি তাহলে কিন্তু এই জায়গাগুলো ছোট হয়ে যাবে, দিয়ে আমাদের অসুবিধা হবে প্রথমে আঁকতে। সেই জন্য আমি বলি সবসময় বড় বড় করে সব ড্রয়িং প্র্যাকটিস করতে বাড়িতে। এবার বড় করার পরে তুমি যদি একটা ছবিতে একটা মানুষ আঁকতে যাও, দিয়ে তার একটা পায়ের কোনো একটা অংশ আঁকতে চাইছো বা দাঁড়িয়ে আছে করছো, পাটা মেলে আছে করছো, তখন তুমি জানতে পারবে যে তো তার আঙুলের গঠনগুলো কীরকম হয়। তোমার যদি একবার জানা হয়ে যায় বিষয়টা, তখন কিন্তু আর সেটা আঁকতে গিয়ে ভুল হবে না। বুঝতে পারছো সোহম? আর যদি বিষয়টা না জেনে তুমি করতে যাও, বারবার তুমি কিন্তু এই এখানে হয়তো স্ট্রেট লাইন দরকার, তুমি এখানে কার্ভ লাইন দিয়ে দিবা, আবার এখানে হয়তো কার্ভ লাইন দরকার, এখানে স্ট্রেট লাইন দিয়ে দেবো, তাহলে পায়ের গঠনটা কি হবে? ভুল হয়ে যাবে, যেটা দরকার সেটা হবে না। তার জন্য আমরা এইভাবে বড় বড় করে প্র্যাকটিস করব। কি লাইন দিলাম? তারপরে, তারপরে, তারপরে কি উল্টো বলছো? ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এই আঙুলটার নখটা করলাম, এবার এই বাকি নখগুলো দেখো কিভাবে হবে, এইরকম ভাবে। তারপর এগুলো অর্ধেক দেখা যাবে? না না, সবই দেখা যাবে। আমি তো 3টে পার্টি করেছি না। বুঝতে পেরেছো? এবার আমরা যদি এই ভেতরকার অংশগুলো মুছে দিই তাহলে আমাদের পাটা কমপ্লিট। এইভাবে পাটা সাইডে গেলেও, যেহেতু আমার মেন বিষয় হচ্ছে তোমাদেরকে এই বিষয়টা বোঝানো,
এই আঙুলের গঠনগুলো, সেই জন্য আমি একদম সোজাসুজিভাবে দেখালাম বিষয়টা। এবারে তোমরা যখন এইটা সাইড থেকে করবে তখন যেরকমভাবে দরকার হবে সেইভাবে করবে। তোমার যদি শুধু এই অংশটা দেখতে পাও এইরকমভাবে, এইরকম কোন একটা পা হয়তো আঁকছো, যেখানে শুধু এই আঙুলটা তুমি দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে কি করবা, এই একটা বক্স করলাম, তার সঙ্গে আর একটা বক্স করলাম, তখন এই জিনিসটা কীরকম দেখতে লাগবে, এইরকম। এই দেখো স্ট্রেট লাইন, কার্ভ লাইন, আবার স্ট্রেট লাইন, আর নিচে এই দেখো কার্ভ লাইন, দুটো কার্ভ লাইন, ঠিক আছে? দুটো পা একসঙ্গে করলে একই রকম করে করতে হবে? দুটো পা একসঙ্গে বলতে পাশাপাশি? হ্যাঁ, একই রকম, এইরকমভাবে করতে হবে। তবে পিছনটা যদি এটা গার্ড হয়ে থাকে তাহলে পিছনটা যেটুকু দেখতে পাবো সেইভাবে করতে হবে, বুঝতে পেরেছো? চলো দেখো, এবারে এইটা করার পর আমরা কি করব, এবারে আমাদেরকে সেটিং দিতে হবে। পেন্সিল দাও। দেখো তোমাদেরকে এবারে জানতে হবে যে কিভাবে আমরা এটা ড্রয়িং করার পর সামান্য সেট দেব। দেখো এই ছবিটায় যদি আমাদের এই দিক থেকে আলো পড়ে ছবিটায়, মানে এই পায়ের উপরে, তাহলে আমাদের দেখো এই জিনিসটা তো এরকম রাউন্ড, আমাদের আঙুলগুলো কীরকম হয়, এইরকম রাউন্ড রাউন্ড হয়ে থাকে তো, তাই না? এইরকম হয় তো, হাত দিয়ে দেখে নাও তোমাদের আঙুলগুলোই, দেখো এগুলো এরকম উঁচু হয়ে থাকে তো, তাহলে বুঝতে হবে যে আমাদের এই জায়গাটা এরকম উঁচু, তাহলে আমাদের ছায়া অংশ যখন পড়বে তখন ওটাও এইরকমভাবে আমাদের এই আকার অনুযায়ী পড়বে, ঠিক আছে? ওই পাশের আঙুলের আকার, এই তো এই দিক থেকে আলো পড়ছে সেই জন্য সাইডে পড়ছে, আবার যদি এই দিক থেকে আলো পড়তো তাহলে উল্টোটা হতো, তখন এই দিকে সেট হতো। চলো এটাই দেখো, তোমরা সেট দেওয়ার সময় ডায়াগোনাল লাইন 1-এর মতন করে এরকমভাবে শুধু এই জায়গাগুলোকে ভর্তি করে দেবে, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? তাহলে আপাতত আমাদের কাজ হয়ে যাবে, যে কোনটা ডার্ক কোনটা লাইট বোঝানোর জন্য শুধু এটুকু করলেই যথেষ্ট। বুঝতে পেরেছো? কারোর কোনো অসুবিধা থাকলে বলো। না তাহলে বাড়িতে কিভাবে প্র্যাকটিস করতে হবে বলো রিঙ্কু? বক্স বক্স করে, কতটা বড় করে করতে হবে আগে বলো? একটা পেজ জুড়ে, হ্যাঁ, একটা পেজে একটাই বড় করে পা করতে হবে। বড় পেজে বড় করে। তোমরা এই জেরক্সের A4 সাইজের পেজগুলোতেই করবা, কিন্তু বড় করে, এক একটা পেজে যেন একটা পাই বড় করে থাকে করা। দেখেছো? দেখো আমি কিন্তু সেরকম কিছু সেট দিইনি, শুধু এক সাইডগুলোকে অফ করে দিলাম, তাতেই বোঝা যাচ্ছে এই দিক থেকে আলো পড়ছে ছবিতে। তাহলে এবার এইটার সাইডেও আমাদের কি হবে, আলো পড়বে, ডার্ক অংশ হয়ে যাবে। ডায়াগোনাল লাইন, দেখো এই দিকে যদি আলো পড়ে তাহলে এই অংশটাও ডার্ক হচ্ছে। দেখো এটাও কিন্তু আমরা ডায়াগোনাল লাইন 1-এর মতন করে করছি। ডায়াগোনাল লাইন 2 করলে পুরোটাই 2 করতে হবে, মানে যে কোনো একভাবে করব জিনিসটা আমরা। স্ট্যান্ডিং যদি করি, স্ট্যান্ডিং সব ক্ষেত্রে ভালো লাগে না, শুধু গাছের গুড়ি বা কোনো ঘর বাড়ির ক্ষেত্রে স্ট্যান্ডিং লাইন ঠিক আছে। স্ট্যান্ডিং মানে যখন আমরা কোনো স্তম্ভ জাতীয় জিনিস করব, যেগুলো এরকম স্ট্রেট থামের মতন দাঁড়িয়ে থাকে, সেইগুলোর ক্ষেত্রে আমরা এরকম লাইনগুলো দিলে মনে হবে যে দাঁড়িয়ে আছে, কিন্তু এই যে লাইনটা ডায়াগোনাল লাইনগুলো, এইগুলো আমরা যে কোনো জিনিসের ক্ষেত্রে ব্যবহার করলে কাজে লেগে যাবে। হ্যাঁ, এইগুলো করলে মানে আমাদের এটা মনে হয় যে এটা একটা রাউন্ডনেস আছে জিনিসটার মধ্যে, ঠিক আছে? আবার যদি আমরা এইরকম যে হরিজন্টাল লাইনগুলো আছে আমাদের, এইগুলো করলে এগুলো কোথায় ব্যবহার করা হয়, এগুলো আমাদের রাস্তা জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রে বা নিচে কোনো অংশে, এইগুলোর ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এই লাইনটাকে সব জায়গায় ব্যবহার করার, তাহলে সব থেকে এটা ভালো হবে। পাশে হবে না তোমাদের এই হরিজন্টাল লাইনটা কোনো কিছু মনে করো কোনো একটা জিনিস দৌড়ে যাচ্ছে, সেই রকম জিনিসের ক্ষেত্রে সেট দেওয়ার ক্ষেত্রে এগুলো করতে পারো। আর এই যে ডায়াগোনাল লাইন, এইটা যে কোনো আমাদের হিউম্যান বডির কোনো স্ট্রাকচার করার সময় বেশি ব্যবহার করতে পারলে ভালো হয়। গাছ আঁকার ক্ষেত্রে, গাছের পাতা, সেইগুলোর ক্ষেত্রে তোমরা এই লাইনটাকে বেশি ব্যবহার করবে সেট দেওয়ার জন্য। এইদিকে হবে না, বলো এইদিকে হবে না ডার্ক, এই তো ডার্ক দিলাম তো। ছায়া অংশ বলছো? হ্যাঁ, ছায়া তো নিচে হবেই। আমি এখন স্ট্রাকচারটা দেখাচ্ছি, পায়ের স্ট্রাকচারে কিভাবে আলো ছায়া পড়ে। এবার এর নিচে তো ছায়া তো থাকবেই, এই আঙুলটা যদি আমার এখানে থাকে তাহলে এর সাইড দিয়ে তো এরকমভাবে ছায়া তো হবেই,
তাই না? এরকমভাবে তো একটা ডিপ শ্যাডো পড়বে, তো যে জায়গার উপর দাঁড়িয়ে আছে পাটা সেই অংশে পড়বে। আর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পায়ের উপরে যে জিনিসটা পড়বে। এবার এইটা তো রাউন্ড, এই জিনিসটাও তো রাউন্ড, এটাও তো একটা গোল অংশ, তাই না? তাহলে আমাদের এইখানে যতটা আলোটা পড়ছে এই সাইডে কিন্তু একটু কম পড়ছে বা পড়বে, এই জায়গাটা আমাদের একটু হলেও ডার্ক থাকবে। হুম, কোন সাইডের অংশ দুটো বুঝলাম না, বলো। হ্যাঁ, কি এটা ওই মানে বুঝলাম না ঠিক কি বলছো। এই অংশগুলো কোথায় আছে? পায়ে কোথায় আছে? পা রাখো এই ধরে গোড়া দিকে একটু, এদের এখানে একটা, এদের এখানে একটা গোড়া সামনাসামনি আঁকছি, দেখছো না পাটা? সামনাসামনি আঁকলে তো এই দুটোই দেখতে পাবা। একটা গোড়া দিকে সবারই তো দুটো আছে, বুঝতে পেরেছো? কারবাতি এই তোমরা তাহলে সেট দেওয়াটা বুঝতে পারলা? ডায়াগোনাল লাইনে সেট দিতে হবে, আর এরকম শ্যাডোটা আর এই পাটা করবা শুধু, আর কিছু করার দরকার নেই। দেখো এবারে এই ভেতরে দেখো, এইখানে ডায়াগোনাল লাইনটা হালকাভাবে দিয়েছিলাম, আর এই যে শ্যাডোটা এটা একটু ডিপ ভাবে দেবো, কিন্তু এটাও ডায়াগোনালি দেবো, যেহেতু আমাদের এইটার থেকে এটা আলাদা করতে হবে। বলো, এটাতে স্লিপিং ভাবে করছো? কই স্লিপিং? এটা এটা স্লিপিং? ও ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে আমাদেরকে সেটগুলো কিভাবে দিতে হবে বলো, বলো। ডায়াগোনাল ভাবে, ডায়াগোনাল লাইন 1 অথবা ডায়াগোনাল লাইন 2। দেখো এইখানেও আমাদের একটা শ্যাডো পড়বে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা আঙুলের তলায় একটু করে শ্যাডো দেখতে পাওয়া যাবে। এখানে এই তো দেখাই যাবে, এটুকু না করলেও হবে, বুঝতে যাবো। এইগুলো দেখা যায় সেটা বলছি, তোমরা করতে যাবা তখন এইগুলো দেখে ছেড়ে দিবা, সেইটা করলে হবে না, এইগুলো সহ করতে হবে, তবে মনে হবে পাটা একটা জায়গায় রাখা আছে। দেখো এতক্ষণ মনে হচ্ছিল পাটা এমনি শুধু একটা ড্রয়িং, কিন্তু যখন আমি শ্যাডোটা ছায়াটা ফেলে দিলাম নিচে, তখন মনে হচ্ছে পাটা একটা জায়গায় চাপ দিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? তোমরাও করবা যখন এই জিনিসগুলোকে মনে রাখবা। আর প্রত্যেকটা জিনিসের শ্যাডোগুলো সেই জিনিসের আকার অনুযায়ী পড়ে, এটা মনে রাখবা। এই পাটা রাউন্ড, সেই জন্য দেখো এইগুলো একটু ঢেউ খেলানো মতন আছে বলে এইগুলো ঢেউ খেলানো ভাবেই পড়ছে শ্যাডোগুলো। এটা যদি আজকে কোনো থাম জাতীয় জিনিসে হতো তাহলে কিন্তু শ্যাডোটাও এরকম পুরো এক সাইডে পড়তো, এরকম কেটে দিত মাঝে জিনিসটা সোজাভাবে। আমি বলছি এই যে ঢেউ খেলানো না এই ছায়াগুলো, সেইটার কথা বলছি। মানে এই পায়ের আকারটা তো রাউন্ড, উঁচু নিচু অংশ আছে, সেই জন্য এই মাঝের লাইনটা তো আমি চাইলে এরকম স্ট্রেট ভাবে দিতে পারতাম, কিন্তু না দিয়ে এরকম ঢেউ ঢেউ দিলাম কেন, এরকম কার্ভ লাইনের মতন দিলাম কেন? কারণ এই পাটা আমাদের কার্ভ লাইনের মধ্যে আছে। প্রথমে আমরা স্ট্রাকচারের জন্য স্ট্রেট লাইনে বক্স করে করেছিলাম, কিন্তু তারপরে আস্তে আস্তে কার্ভ লাইন যুক্ত করলাম, এবারে আমরা শ্যাডো করছি। সবাই বুঝতে পেরেছো বিষয়টা? এগুলো মুছে দিতে হবে না? হ্যাঁ, এগুলো তো লাস্টে এগুলো সেট দেওয়ার আগে মুছে দিবা, তবে তোমরা আপাতত এগুলো রেখে দিবা, ঠিক আছে? কারণ আমি দেখবো যে তোমরা কিভাবে স্ট্রাকচারগুলো বক্সগুলো ঠিকঠাক করতে পারছো। প্র্যাকটিসের জন্য আমরা এগুলো আপাতত রেখে দেবো, মুছবো না। আর কিছুদিন পরে যখন অনেকগুলো পা আঁকা হয়ে যাবে আমাদের দিয়ে, আর আমাদের বক্সগুলো সেরকমভাবে করতে অসুবিধা হবে না, তখন আমরা করব। দেখো আমি যেটা বললাম ডায়াগোনাল 1 করছিলাম, দেখো এখানে আমি একটু হ্যাঁ স্লিপিং করে দিচ্ছি, কারণ এই জায়গাটা আর একটু ডার্ক বোঝানোর জন্য। আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, কোনো একটা জিনিসের শ্যাডো যেটা সেই জিনিসের নিচে যে জায়গার উপরে থাকে সেইখানে যখন পড়ে তখন একদম সেই অংশটার সঙ্গে যে জায়গাটা লেগে থাকে সেই জায়গার শ্যাডোটা যতটা ডার্ক থাকে তার থেকে দূরের দিকে গেলে শ্যাডোটা কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যায়। দেখো এই পায়ের শ্যাডোটা এখানে পড়ছে লম্বাভাবে, কিন্তু এই কোণাতে যতটা ডার্ক আমরা শ্যাডোটা দিয়েছি এইটা কিন্তু আস্তে আস্তে ফেড হতে হতে চলে যাচ্ছে, এইটা মনে রাখবা। সব কিছু মুখস্থ করে করবা না, সামনে লাইভ জিনিসগুলোকে দেখে করার চেষ্টা করবা, ঠিক আছে?
সামনে পা রেখে করবো না এরকম? হ্যাঁ, সামনে পা রেখে করবা, কাউকে বসে রাখতে বলবা। আর আমি যে রেফারেন্সগুলো পাঠিয়েছি ওগুলো হচ্ছে আসল পায়ের রেফারেন্স, ওগুলো থেকেও করতে পারো, ঠিক আছে? ওগুলো প্রথমে করবা, দিয়ে কয়েকটা এরকম বক্সগুলো প্র্যাকটিস হয়ে যাবে, তারপরে সামনে থেকে করবা, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। এবারে আমরা একে একে যাদেরকে বিষয়গুলো বোঝানো হলো তাদেরকে জেনে নেব যে কোনটার ক্ষেত্রে কীরকমভাবে আমি করলাম বিষয়গুলো। প্রথমে সোহম বলবে। যাও সোহম, কাছে যাও। প্রথমে এই বক্সটা করে নিতে হবে, তারপরে তারপরে এই বক্সটা করতে হবে, তারপরে তারপরে এই যে আঙুল আছে এটা মোটা বলে এই একটা একটু মোটা বক্স করতে হবে, এটা একটু মোটা বক্স। কটা বক্স? দুটো বক্স। তারপরে তারপরে পাশেতে লম্বা বলে এই লম্বা, তার জন্য কটা বক্স ওখানে? এখানে তিনটে বক্স। তারপরে তারপরে এটাও তিনটে বক্স, এটাও তিনটে বক্স, এটাও তিনটে বক্স। আচ্ছা, ঠিক আছে। নাও এবার রক্তিমা বলো। এখানে একটা দাগ, এখানে একটা দাগ নিয়ে একটা বক্স তৈরি করতে হবে। তারপর এইখানে দুটো বক্স করতে হবে, এটা সব থেকে মোটা হবে, এটা এর থেকে লম্বা, আর এটা তিনটে খোপ হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এগুলো নখ হবে। এইটা তো তিনটে হবে, একটা এইটা একটা থেকে একটু সরু, এটা এটা থেকে একটু ছোট, আর এটা এটা থেকেও ছোট, এটা একইগুলো তিনটে করে খোপ হবে। আচ্ছা, এরপর যেরকম সাইজ আছে, যেরকম আমরা পাগলে রাখবো সেরকম আকার নিয়ে নিতে হবে, দিয়ে সাইডে দিয়ে দিতে হবে যে ধার থেকে আলো পড়ছে। আচ্ছা, এবার রিঙ্কু বলো। হ্যাঁ বলো। প্রথমে এখানে একটা দাগ দিয়ে এখানে একটা খোপ করে নিতে হবে, বক্স। বক্স। তারপর এখানে আরেকটা বক্স দিয়ে তারপরে আঙুলগুলোতে প্রথমে এখানে একটু মোটা করতে হবে। এখানে কটা বক্স আছে আমাদের বড় আঙুলটাই? দুটো বক্স। হ্যাঁ, বড় বড় দুটো বক্স। তারপরে আঙুলগুলোই একটু সরু লম্বা হবে। সরু লম্বা বক্স কতগুলো করে? তিনটে, একটা দুটো তিনটে। বাকি আঙুলগুলো তিনটে। তারপরে এইটা থেকে একটু ছোট, আবার এইটা থেকে একটু ছোট, এইটা আবার এর থেকে একটু ছোট, দিয়ে তারপর পায়ে যেরকম গঠন বা আকার সেরকম করে করে নিয়ে, মানে প্রথমে আমরা এদিকে দেখাও, প্রথমে বক্স করে নিলাম, দিয়ে পুরো আকারটা পেয়ে গেলাম। বক্সের পরে স্ট্রেট লাইনের পরে কোন লাইন ব্যবহার করতে হবে আমাদেরকে? স্ট্রেট লাইনের পরে কার্ভ লাইন। কার্ভ লাইন, ঠিক আছে। এবার সুজন বলো। এখানে দুটি খোপ। প্রথম থেকে বলো, প্রথমে কোনটা করেছিলাম আমি? প্রথমে এই দুটি দাগ পায়ে আকারের মতন। আচ্ছা, তারপরে দুটি খোপ। তারপর এই যেটা সবথেকে মোটা আঙুল বড় সেখানে দুটি, আর তাছাড়া সব তিনটে আঙুল। তিনটে আঙুল, তিনটে খোপ। তিনটে খোপ, তিনটে ঘর, তিনটে ঘর, তিনটে বক্স, তিনটে বক্স। আচ্ছা বলো। চারটা আঙুল, একটা আঙুলে তিনটে করে বক্স। আরেকটা আঙুলে তারপর যেটি পার্টটি আছে তার আকারের মতন এই কথার গঠনের মতন গঠন করতে হবে। কি লাইন দিয়ে করতে হবে? কার্ভ আর স্ট্রেট লাইন। আচ্ছা, ঠিক আছে, দাও ওটা আমাকে। তাহলে বলো, পা আঁকার জন্য আমাদেরকে কি কি স্টেপ ফলো করতে হবে? রক্তিমা বলো প্রথমে। প্রথমে দুটো দাগ দিয়ে একটা বক্সের মতন তৈরি করতে হবে, তার মাথায় দুটো বক্স। ওগুলো পদ্ধতি বাদ দাও, মানে বিষয়টা বলো যে কি কি করতে হবে। বক্স নিয়ে আঁকতে হবে আগে। কি দিয়ে, কোন লাইনের সাহায্যে? কার্ভ আর প্রথমে বক্সটা কি দিয়ে করতে হবে, কোন লাইনের সাহায্যে? রিঙ্কু বলো। স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইন। সুজন বলো। সাইড লাইন 1, সাইড লাইন 2। আমি বলছি যে বক্সটা আমরা আঁকবো, এটা কি লাইন, স্ট্রেট লাইন না কার্ভ লাইন? স্ট্রেট লাইন। হ্যাঁ, স্ট্রেট লাইনে প্রথমে আমরা পুরো বিষয়টার গঠনটা করে নেব, স্ট্রাকচারটা বানিয়ে নেওয়ার পর তাতে আমরা আস্তে আস্তে কার্ভ লাইন যুক্ত করব। কার্ভ লাইন যুক্ত করার পরে যখন আমাদের পুরো পায়ের আকারটা পেয়ে যাব, তখন আমরা আস্তে আস্তে দেখব আলো এবং ছায়া কোন অংশগুলোয় পড়েছে, এবং সেই অনুযায়ী আস্তে আস্তে ডায়াগোনাল লাইন 1 বা 2 দিয়ে সেই জায়গাগুলো সেট দিয়ে দেবো কিছু কিছু, এবং তার শ্যাডো অংশটা আমরা করে নেব। তাহলে আমাদের হাত এবং পা আঁকা খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বাড়িতে কি কাজ দেওয়া থাকলো রিঙ্কু? ফোনে পাঠিয়েছেন ওইগুলো পা আর হাত। ফোনে পাঠানো রেফারেন্স থেকে করতে দিয়েছি, তাই তো? রেফারেন্সগুলো কিন্তু কোনো কারোর আঁকা নয়, ওগুলো আসল পায়ের ছবি বা হাতের ছবি, সেইগুলো। হাড়গুলো কি করে তুলেছো? হাড়গুলো ওগুলো আঁকা, ওইগুলো তোমরা বোঝার জন্য তোমাদেরকে দিয়েছি, ওগুলো দেখে নেবে। আর সামনে থেকে কারোর
পা বা হাত রাখতে বলবে, দিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে? পনেরোগুলো ঠিক আছে। করার পর হ্যাঁ, তাহলে আজকে আমাদের যে ক্লাস সেটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদেরও সবার ভালো লাগলো বিষয়টি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন অঙ্কন ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লাগলে কি করতে হবে সোহম বলে দাও। লাইক করতে হবে। রিঙ্কু কি করতে হবে? কি? লাইক আর আর সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা, লাইক সাবস্ক্রাইব আর ওই একটা ঘন্টার মতো থাকে বলো সুজন। সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো স্টুডেন্টরা বলে দিয়েছে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার আর সেই সঙ্গে কমেন্ট করার। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।